কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো 12ই মে, আর দিনটা হলো সোমবার। একে সোমবার, তাতে আজ পড়েছে বুদ্ধ পূর্ণিমা। তো সকাল সকাল সমস্ত বাসি কাজ টাজ সেরে আজকে উঠেছি, অনেক সকালে উঠেছি, প্রায় 4:45টার সময় উঠে সমস্ত বাসি কাজ টাজ সেরে নিয়েছি, ঠাকুরের বাসন মেজেছি। আর আজকে একটুখানি বুদ্ধ পূর্ণিমার খুব সুন্দর করে পুজো দেবো, ঠাকুরকে একটু ভোগ দেবো, তাই জন্য অনেক বাসন কোসন সব মেজে ধুয়ে সব এখানে রেডি করে রেখে গেছি। আর আজকের পুজোর বাজারপত্র কালকেই করে রেখেছি, সন্ধ্যেবেলা আমি আর বাবাই গেছিলাম, গিয়ে সমস্ত বাজারঘাট করে এনে রেখেছি। ফুল থেকে, ফল থেকে, তারপরে মানে ভোগের যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো। শুধু মিষ্টিটা এখন গিয়ে বাবাই নিয়ে এলো। তো ঘড়ির কাটা এখন 10টার ঘরে। তো চলুন পুজোটা শুরু করি। আজকে খুব সুন্দর করে পুজোটা দেব, আর আপনারা দেখতে থাকুন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখানে সমস্ত বাসন কোসন মেজে পরিষ্কার করে উবুড় দিয়ে গেছি যাতে জলটা ঝরে যায়। এখানে সমস্ত ফল রয়েছে, আরও অনেক ফল এনেছিলাম, যতটুকু লাগবে মানে প্রসাদে যতটুকু দেবো ততটুকুই রাখলাম, বাকি সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ প্রসাদ দেওয়ার মতন তো আর অত ফল কাটবো না। এর মধ্যে রয়েছে সমস্ত ভোগের জিনিসপত্র, ময়দা, সুজি, সমস্ত। এখানে টক দই আর দুধ রয়েছে, ফুল রয়েছে, এখানে রয়েছে, তারপরে এখানে রয়েছে অনেক ফুল রয়েছে আজকে, আর এখানে রয়েছে মিষ্টি। তো চলুন পুজোটা দেওয়া শুরু করি। প্রথমেই সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। বৈশাখ মাসে যে পূর্ণিমা তিথি পড়ে সেটাকেই বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে। এই বুদ্ধ পূর্ণিমার দিনই ভগবান বুদ্ধের জন্ম, ওই জন্য এই দিনটাকে বুদ্ধ জয়ন্তী হিসেবেও আমরা অনেকে পালন করে থাকি। আবার এই দিনই গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন, এই জন্য এই দিনটাকে অত্যন্ত একটি শুভ দিন হিসাবে ধরা হয়। এই দিন যে কোনো একটা শুভ কাজ আপনি শুরু করতে পারেন, যে কোনো শুভ কাজে এই দিনে খুবই একটা শুভ মুহূর্ত থেকে থাকে। দিনটাও পড়েছে সোমবার। এমনিতেই তো সোমবার খুবই ভালো দিন, আমাদের বাবার দিন, আর তাতে পড়েছে বৈশাখী পূর্ণিমা। তো কাল থেকেই ঠিক করে রেখেছিলাম যে খুব সুন্দর করে আজকে পুজোটা দেব। সেই মতো বাবাই আর আমি কাল সন্ধেবেলায় গিয়ে সমস্ত বাজারঘাট করে এনেছি, সমস্ত ফুল ফল, তারপরে ভোগ রান্না করে আজকে মাকে নিবেদন করব। আর আজকে মায়ের ঘট পাতবো, সেই জন্য সে ভোগের সমস্ত কিছুও কালকে সব কিছু কিনে এনে রেখে দিয়েছি। আজকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে সমস্ত কিছু বাসি কাজ সেরে নিয়েছি, যে তাড়াতাড়ি এসে পুজোয় বসবো। আজকে যে ভগবানকে ভোগ নিবেদন করব সেটাই আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব। ওই জন্য রান্নাবান্নারও ঝামেলা নেই, আজকে মাথা ঠান্ডা রেখে সুন্দর করে সময় ধরে খুব ভালো করে পুজোটা দেব। আমাদের যদি কোনো অসুবিধা না থাকতো তাহলে আজকে আমি একটুখানি ব্রাহ্মণ ডেকে বাড়িতে সত্যনারায়ণ পুজো দিতাম, কিন্তু সেটা হয়ে উঠলো না, আমি নিজেই পুজো করব। তো চলুন পুজোটা শুরু করি। ফলগুলো সমস্ত ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি, আর ওইদিকে সমস্ত ফুলগুলো পুষ্পপত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম। একদিকে সমস্ত মালা, একদিকে বেলপাতা, তুলসী পাতা, আম্রপল্লব, পান পাতা সব একদিকে রেখে দিয়েছি গুছিয়ে, যাতে পুজোর সময় আমার অসুবিধা না হয়। পুজোর আগে আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে নিই, এতে কি হয় পুজো দেওয়ার সময় খুব সুবিধা হয়। প্রথমে আমি এবারে ভোগটা তৈরি করে নেব, তারপরে পুজোয় বসছি। ভোগটা আগে তৈরি করে নিলে কি হয়, তাহলে আমার সুবিধা হবে, তাহলে তাড়াহুড়ো লেগে যাবে না। আর পুজো দিতে গেলে পুজো দিতে অনেকটা সময় লেগে যাবে, তখন লাস্টের দিকে সময় থাকবে না, তখন তাড়াহুড়ো লেগে যাবে, তখন অসুবিধা হয়ে যাবে। ওই জন্য ভোগটাকে আগে তৈরি করে নিচ্ছি। তার জন্য আগে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি। এবারে লুচিগুলো ভেজে নেব। ভোগের মধ্যে আজকে মাকে নিবেদন করব হচ্ছে একটুখানি লুচি আর একটুখানি সুজিটা আমি দুধ দিয়ে করব, দুধ আর ঘি দিয়ে। তো চলুন ভগবানের নাম নিয়ে ভোগ রান্না করা শুরু করি।
ভোগটা আজকে ইন্ডাকশানের মধ্যেই করছি। আজকে আর ওই যে ছোট ছোট যে গ্যাসগুলো হয় যার মধ্যে সিলিন্ডার লাগানোই থাকে সেই স্টোভগুলোতে আজকে আর করলাম না। আর গ্যাসে তো একদমই নয়, কারণ আমার সিলিন্ডার উপরে তুলে নিয়ে আসতে হবে। ইন্ডাকশানে সবথেকে সুবিধা, বেশি তেলে ঝাঁঝ টাঝ হবে না, তাড়াতাড়ি হয়েও যাবে। তো যাই হোক, ইন্ডাকশান ধরিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আর ততক্ষণে আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম লুচিগুলো বেলে নিয়ে তারপরে মানে হাফ লুচি বেলে নিয়েছি। তারপরে তেলটা দেখছি বেশ গরম হয়ে গেছে, তো তখন আগে লুচিগুলো মানে ভেজে নিয়ে তারপরে বাকি লুচিগুলো আবার বেলে নিয়ে ভেজে নেব, তাহলে লুচিটা তৈরি হয়ে যাবে। আর এই লুচি ভাজার কড়াইতেই তারপরে আমি সুজির হালুয়াটা তৈরি করব। লুচিগুলো তৈরি করে নিয়েছি, যে এক্সট্রা তেলটা ছিল সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে দিয়ে দিলাম অল্প ঘিটা একটুখানি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর কটা গোটা এলাচ। এগুলোকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবারে কাঁচা সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটাকে অল্প একটুখানি ভেজে নেব, একদম হালকা আছে, সুজি যেন পুড়ে না যায়। তার মধ্যে এবারে দিয়ে দেবো দুধ, তার মধ্যে আর একটুখানি জল মেশাবো। আর তারপরে মনে হচ্ছিল যেন একটুখানি দুধ আর একটু বেশি হলে ভালো হতো, কারণ তা নাহলে পুরো একদম বসে যেত সুজিটা। ওই জন্য পরে আরও একটুখানি দুধ এর মধ্যে অ্যাড করেছি, দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। আর তারপরে তৈরি হয়ে গেছিল, খুব ভালো হয়েছিল এই প্রসাদটা। আর এমনিতে দেখবেন ভগবানের নাম করে আমরা যে ভোগই নিবেদন করি সেটাই খুব অপূর্ব হয়, কারণ আমরা তো সেটা চেখেও দেখতে পারি না, কিছুই না, কিন্তু তবুও এত সুন্দর লাগে আমাদের ভোগ খেতে। দেখবেন এটা হলো সবই ভগবানের কৃপা। ভগবান এটা তো চেখে দেখেছেন, সেই জন্য এটার স্বাদ 10 গুণ বেড়ে যায়। আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি 1 চিমটে নুন, যেহেতু মিষ্টি খাবার অল্প একটুখানি নুন না দিলে স্বাদটা ব্যালেন্স হয় না, তাই জন্য। ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। খাবারগুলোকে যে থালাতে করে ঠাকুরকে নিবেদন করব সেই থালার মধ্যে সুন্দর করে বেড়ে নিয়েছি, সেগুলোকে ঢাকা চাপা দিয়ে এবার চলে এসেছি পুজোর কাজে হাত দিতে। প্রথমেই বেদিটাকে সুন্দর করে মুছে নিচ্ছি সমস্ত ঠাকুর সরিয়ে সরিয়ে। আর বেদি মোছা হয়ে গেলে এবারে সমস্ত ঠাকুরদের স্নান করিয়ে নেব। তার আগে প্রথমেই মা লক্ষ্মীকে আগে স্নান করাবো, কারণ যেহেতু আজ পূর্ণিমা, মাকে সুন্দর করে আগে অভিষেক করব। অভিষেক করা হলে তারপরে একটা কাঁচা ধোয়া বস্ত্র মাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো, আর তারপরে মায়ের ঘট পাতবো। প্রথমে মহাদেবকে অভিষেক করিয়ে নেব, তার জন্য প্রথমেই মহাদেবকে সুন্দর করে আগে ঘি মধু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে দুধ দিয়ে বাবার মাথায় দুধটা ঢেলে দেবো। মা লক্ষ্মীকে অভিষেক করব বলে সমস্ত যোগাযন্তর করেছি, তো ভাবলাম আজ যেহেতু সোমবার আছেই, তো বাবাকেও একটুখানি অভিষেক করিয়ে নিই। দুধ দিয়ে দিয়েছি, এবার দই দিয়ে বাবার মাথায় ভালো করে অর্পণ করে দিচ্ছি। আর এর মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম একটু শর্করা। এবারে ভালো করে অন্য জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। গঙ্গার জল দিয়ে স্নান দান করিয়ে এবারে যে পাত্রে বাবাকে বসাই সেখানে বসিয়ে নিয়ে সুন্দর করে এবার বাবাকে সাজিয়ে নেব। তার আগে বাবার মাথায় বেলপাতা অর্পণ করছি। 3টে বেলপাতায় একটু কেশরী চন্দন লাগিয়ে সেটা বাবার মাথায় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে দিয়ে দিয়েছি। বাবার গলায় দিলাম একটা আকন্দের মালা। এবারে ফুল সহযোগে সুন্দর করে বাবাকে সাজিয়ে রেডি করিয়ে নিয়ে তারপরে আমি মা লক্ষ্মীর অভিষেক করা শুরু করব। यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्युर्मोक्षेमामृता। এবারে মা লক্ষ্মীর অভিষেক করব। তার জন্য মায়ের সমস্ত আগে যে বস্ত্র পরেছিল সেগুলো খুলে নিয়েছি। মায়ের গয়নাগাটি সমস্ত কিছু খুলে যে পাত্রের মধ্যে মাকে অভিষেক করাবো সেই পাত্রে বসিয়ে নিয়েছি। এবারে অভিষেকের জন্য ঘটির মধ্যে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি।
একবারে সব কিছু দিয়ে দিচ্ছি ঘটির মধ্যে, আলাদা আলাদা করে দিইনি। প্রথমের মধ্যে দিলাম গঙ্গার জল, প্লেন জল, দুধ, দই, ঘি, মধু আর একটু ফুল আর শর্করা। অভিষেক হয়ে গেলে তারপরে সুন্দর করে প্লেন জল দিয়ে ভালো করে মাকে স্নান দান করিয়ে নিয়ে এবার এখানে বসিয়ে নিয়েছি। এবারে ধোয়া বস্ত্রটা পরিয়ে দিচ্ছি, আর এই ঘাগরাটা পরে কি সুন্দর লাগছে মাকে, আর চুপটি করে বসে কি সুন্দর সাজুগুজু করছে। এবারে মায়ের হাতে শাখা পলা নোয়া সমস্ত কিছু দেব, হাতে দেব চাঁদমালা, মায়ের গলায় দেব মালা, আর মার একটা হার রয়েছে সেটা দিয়ে দেবো, মার মুকুটটা রয়েছে সেটাও পরিয়ে দেবো। তারপরে মায়ের স্থানে মাকে বসিয়ে দেবো, তারপরে মায়ের গলায় মালাটা দিয়ে দেবো। আর কি সুন্দর লাগছে মাকে দেখতে, তাই না? চোখ ফেরানোই যাচ্ছে না যেন। আজ যেহেতু পূর্ণিমা সেই জন্য মায়ের ঘট পাতবো, তার জন্য যেভাবে লক্ষ্মীবারে আমি ঘট সাজিয়ে থাকি ঠিক সেইভাবে মা লক্ষ্মীর ঘট পেতে নেব। এবারে মায়ের সামনে জলসংকটা রেখে দিলাম, আর একটা পাত্রের মধ্যে নিয়েছি একটা পান, 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটা কড়ি, একটা সুপারি, একটুখানি আতপ চাল, আর দিয়েছি গণেশের জন্য একটা সাদা পৈতে। এটা এই দিন অর্পণ করলে খুব ভালো। যেটা দেখালাম সেটা আজকের দিনে মাকে অর্পণ করতে হয়। আর কালকে যখন সমস্ত কিছু বাসি জিনিস ফেলে দেবো, পানটা একমাত্র জলে দিয়ে দিতে হয়, বাকি যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোকে একটা লাল কাপড়ের মধ্যে অথবা হলুদ কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নিয়ে, যদি যেখানে আমরা টাকা পয়সা ধন সম্পত্তি রাখি বা আমাদের ব্যবসার কোনো জায়গায় যদি আমরা সেটা রেখে থাকি, সেখানে রেখে দিলে আমাদের আয় উন্নতি, আমাদের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। এই সামান্য একটা টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা আপনারা করে দেখবেন, সত্যি সত্যি খুব ভালো ফল দেয়। আমি তো এটা করে থাকি, আপনারাও একবার করে দেখতে পারেন। विश्वरूपस्वज्जासि पद्मे पद्मालये शुभे सर्वत्र पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु देव सर्वकार्येषु सर्वदा। सर्वमंगल मंगल शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्युर्मोक्षयमामृतम्। सरस्वती महाभागे विद्ये कमललोचन विश्वरूपे विशालक्ष्मी विद्यां देहि नमोस्तुते। नारायणं नमस्कृतं नमस्तुते नरोत्तमं देवीं सरस्वतीं नमो ततो जय मुदीरये हस्तकस्य मुनेन माता भगिनी वासुदेवस्य जयकार मुनिपति मनसा देवी नमोस्तुते। मनसा देवी नमो नमः। पवनतनय संकटहरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित स्वरूप। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। ओम कृष्णाय वासुदेवाय हरये प्रणमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण हरे कृष्ण।
আরতি করে নিয়ে আরতির তাপটা আমি নিজে নিলাম, আর এই শাড়ির আঁচলের মধ্যে এই তাপটা গিট মেরে রেখে দিচ্ছি। বাড়িতে তো এখন কেউ নেই, ওরা কেউ নিতে পারলো না আরতির তাপটা, সেই জন্য গিট বেঁধে রাখলাম, ওরা আসলে ওদের মাথায় ছুঁয়ে দেবো। আজ অনেকক্ষণ ধরে ভক্তি ভরে মায়ের পুজো করলাম, খুব ভালো লাগলো। দিনটা সত্যি আজকে খুব ভালো কাটলো। আর আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে। অনেকে বলে এত সময় লাগে পুজো দিতে, জানি না কেন আমার অনেকটা সময় লাগে। আমি একেবারে ভক্তি ভরে ভগবানকে ডেকে থাকি। তো চলুন, ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই স্টপ করলাম। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কৃপাতে সকলে আশা করি ভালোই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সকলে। আর ব্লগটা কেমন লাগলো জানাবেন।